আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ অনুশীলনী 3.1 দুটা চলকত রৈখিক সমীকরণের জোর। তো আজি আমি চাম 3 নম্বৰ। তো স্টুডেন্টস এই ভিডিওটোত 2 নম্বৰ আর 1 নম্বৰৰ ভিডিও লিংক দিয়া থাকিব, তোমালোকে প্রয়োজন হলে চাই লবা। কি কইছে চাবা, 2 কেজি আপেলৰ দাম আৰু 1 কেজি আঙ্গুৰৰ দাম কিমান টকা? দাম এদিন আছিল কিমান টকা? 160 টকা। তো স্টুডেন্টস কি কইছে, এদিন মানে কিমান টকা আছিল? 2 কেজি আৰু 1 কেজি আপেল আৰু আঙ্গুৰৰ দাম আছিল 160 টকা। এই মাহ পিছত 4 কেজি আৰু আপেল আৰু 2 কেজি আঙ্গুৰৰ দাম হল কিমান? 300 টকা। এই পৰিস্থিতিটোক বীজীয়ভাৱে বা লৌকিকভাৱে বৰ্ণনা কৰা। তো এটা কি বীজীয়ভাৱে আৰু লৌকিকভাৱে মানে বৰ্ণনা কৰিব কৈছে, এইটো আমি বৰ্ণনা কৰিব চেষ্টা কৰিম। তো স্টুডেন্টস আমাক কি কৈছে, 2 কেজি আপেলৰ দাম আৰু 1 কেজি আঙ্গুরের দাম কিমান টাকা? 60 টাকা। তাহলে আমি কি করিম, আপেলের দাম ধরিলাম। ধরা হল কি আপেলের দাম কিমান টাকা? 100 টাকা। আর আঙ্গুরের দাম কিমান? দাম কিমান টাকা? 5 টাকা। তাহলে এটি আমি কি করিম, বীজীয়ভাবে প্রদর্শন করিম। তো সবাই স্টুডেন্টস বীজীয়ভাবে কি হবে সবা, কিমান কেজি আপেলের দাম 2 কেজি মানে 2x প্লাস কিমান কেজি আঙ্গুর 1 কেজি মানে কি y ইকুয়াল টু কিমান টাকা? 60 টাকা। তো তুমি সমীকরণ নাম্বার 1 দিব পারা। তারপিছত কি কইছে চাবা, 1 মাহ পিছত 4 কেজি আপেলের দাম আৰু 2 কেজি আঙ্গুরের দাম কিমান টাকা হল? 300 টাকা। তো স্টুডেন্টস ইয়ার পর তুমি অলপ কমন লব পারা, 2 কমন লব পারা। কিমান থাকিব? 2x প্লাস ইয়াত কিমান থাকিব? y ইজিক্যাল টু আমাক কিমান থাকিব? 300। তো স্টুডেন্টস এইটো আমি কি কাটিব পাৰোঁ, কিমান বাৰ যাব? 15 0 ভিতৰত 0। তাহলে লিখিব পাৰোঁ 2x প্লাস y কিমান লিখিব পাৰোঁ স্টুডেন্টস? 2x প্লাস y ইজিক্যাল টু কিমান লিখিব পাৰোঁ? 150। এর সমীকরণ নম্বর 2 দিবা। এটু কি আছে আমার বীজীয়ভাবে প্রদর্শন করা আছে। তো স্টুডেন্টস এটা আমি এতিয়া লৌকিকভাবে প্রদর্শন করিম। লৌকিকভাবে 1 নম্বরের পর তুমি লিখিব পারা 1 পরা তুমি মানে কি এটু আছে। তো স্টুডেন্টস 1 পর আমি কি এতিয়া এই সমীকরণের পর তালিকা বানাম। তালিকার পর আমি x এর কিমান দুটা মান হলাম, y এর দুটা মান হলাম। তাহলে কি হবে সবাই স্টুডেন্টস, তো ইয়াতে মানে আমি ওলাব চেষ্টা করিম সবাই স্টুডেন্টস। কি হবে সবা, তো সবাই স্টুডেন্টস আমি কি করিম, x এর মান কি করিম 50 ধরিম। 50 ধরিলাম কি y এর মান কিমান পাম সবা, 50 প্লাস কিমান আছে y ইকুয়াল টু 160। তো এটি পূরণ করলে কিমান হবে 100, y ইকুয়াল টু এই 100 টু কি হবে আকৌ এই ফালা পেলা আছে হফালা কি বাও ফালা কি হিসাব আছে প্লাস হফালা গলা কি হবে মাইনাস কি হবে 100। তো y ইকুয়াল টু কিমান পাম 60, কারণ 60 160 এর পর 100 মাইনাস করলে কি পাও 60। তো x এর মান আমি কিমান ধরছি 50, তো y এর মান কিমান পাইছি আমি 60। এতে স্টুডেন্টস আরো এটা ধরিম, আমি কি করিম এতিয়া x এর মান কিন ধরিম 100 ধরিম। তো y এর মান কি ধরিম 100। তো কি হবে 2x প্লাস কিমান 100 ধরিছো ইজ ইকুয়াল টু 160। তো এটুকু আমি কি হবে 2x ইজ ইকুয়াল টু 160 মাইনাস কিমান হবে 100। তো এটা মাইনাস করলে কি হবে 2x ইন্টু 60। তো এই 2 রে আমি কি একটু ভাগ করি পারো কিমান পড়ে যাব 30। x ইজ ইকুয়াল টু কিমান পাইছি আমি 30 কেতিয়া যেতিয়া y এর মান আমি 100 ধরিছি। y এর মান কি ধরিছো 100, x এর মান কিমান পাইছো 30। এটা আছিল 1 নম্বরের পর। এটি আমি 2 নম্বরের পর ওলাম। 2 নম্বর আমাক কি দিয়েছে 2x প্লাস y ইজ ইকুয়াল টু 150। তো স্টুডেন্টস এটি আমি কি 2 নম্বর সমীকরণের পর আমি কি করিম x এর মান দুটা ওলাম আর y এর মান দুটা ওলাম। এটু কি c এর মান এটু d এর মান। তাহলে কি হবে স্টুডেন্টস সবা আমি x এর মান কি ধরিব পারো 100 ধরিব পারিম। একে ধরিম 100 ধরলে কি হবে, তো স্টুডেন্টস সরি নহয় 100 ন ধরো কি ধরিম 50 ধরিবা।
কিমান হ'ব x = 50 50 প্লাস কিমান আছে y = 150 তো এটা পূরণ করলে কিমান হ'ব 100 হৈ যাব এটা পূরণ করলে কিমান হ'ব 100 প্লাস y = 150 তো এটা এইফালে প্লাস আছে হফালে গলে কি হ'ব মাইনাস কি হ'ব 150 মাইনাস 100 মাইনাস কি 150 from 100 মাইনাস করলে কি হ'ব 50 তো x এর মান কিমান ধরিছো 50 y এর মান কিমান পাইছো 50 তারপরে কি করিবে স্টুডেন্টস x এর মান এতিয়া আমি কি ধরিম x এর মান ধরিম 100 y এর মান কি ধরিম 100 y এর মান কিমান ধরিছো 100 2x plus 100 = 150 তাহলে কি হবে 200 x 2x = 150 মাইনাস কিমান হ'ব 100 মাইনাস করলে কিমান হ'ব 50 থাকিব 2x = 50 2 ৰে ভাগ কৰিলে কিমান হ'ব x = 25 x এর মান আমি কিমান ধৰিছো y এর মান কিমান ধৰিছো 100 x এর মান কিমান পাইছো তাহলে আমি এতিয়া কি কৰিম স্টুডেন্টস এই মান দুটা এই তালিকাৰ মানটো এতিয়া লক্ষিকভাৱে মানে কি লেখা কাগজত প্ৰদৰ্শন কৰিব চেষ্টা কৰিম তো স্টুডেন্টস লেখটো আমাৰ ৰেডি কৰিলো কি আছে চাবা স্টুডেন্টস ইয়াত চাবা ইয়াত মানে কিমানটা বর্গ আছে পাঁচটা বর্গ মিলি আমি কিমান ধৰিছো 10 একক আকৌ পাঁচটা বর্গ মিলি কি ধৰিছো আমি 10 একক এনেকৈ গৈ আছে এটো x অক্ষত আছে এটো y অক্ষত আছে তেনেহলে চাবা স্টুডেন্টস তো ইয়াত তুমি স্কেল হিসাবত লিখি দিবা x অক্ষত সৰু পাঁচটা বর্গ = কিমান ধৰিছো 10 একক আৰু y অক্ষত সৰু পাঁচটা বর্গ = কিমান ধৰিছো 10 একক এতিয়া আমি কি কৰিম যে মান বিলাক যে পাইছো তালিকাত সেই মান বিলাক এতিয়া লেখা কাগজত বহাব চেষ্টা কৰিম তো স্টুডেন্টস কি x এর মান কিমান দি আছে 50 y এর মান কিমান দিছে 100 এই 60 তো স্টুডেন্টস চাবা x এর মান কিমান দি আছে 50 তো আমি কি পদ বহাম x এর মান কিমান দি আছে 50 দি আছিল 50 মানে কি এটা আহিব আৰু y এর মান কিমান দি আছে 60 তা কোন কত যাব ইয়াত মান আহিব এটো লক লাগাও এটো y অক্ষত কিমান আহিব 60 আৰু x অক্ষত কিমান আহিব 50 তেনেহলে এটো এনেকৈ গৈ থাকিব থাকি মানে কি এইটোত আহি লক পাব তেনেহলে এই বিন্দুটোত কি হ'ব এই বিন্দুটো আমাৰ হ'ব এই বিন্দুটো আহি পাব কি 50 আৰু 60 তাৰপিছত চাবা স্টুডেন্টস কি দি আছে x এর মান কি 30 y এর মান কিমান দিছে 100 x এর মান কিমান দি আছে 30 y এর মান কিমান দি আছে 100 তেনেহলে কি ইয়াত আহিব আৰু y এর মান কত যাব চাবা স্টুডেন্টস 30 y এর মান কি কত যাব 100 যাব ইয়াত আহিব এটো কি কত আছে 100 এই বিন্দুটো আমি পাই যাম এই বিন্দুটো চাবা প্ৰথমত যে বিন্দুটো পাইছো কিমান আছে 50 আৰু 60 এই বিন্দুটোৰ নাম দি আছে কি a তুমি এটো কি দিব পাৰা a কিমান আছে আমাৰ 50, 60 এটা আমাক কি দি আছে b কি দি আছে 30, 100 x এর মানটো সদায় কি হ'ব আগত আহিব আৰু ফাৰ্ষ্টত বহিব এতিয়া কি কৰিবা তুমি এই বিন্দু দুটা লক লগাই দিবা তোমালোকে পৰীক্ষাত কি কৰিবা কাট পেন্সিল ব্যৱহাৰ কৰিবা আমি সুবিধাৰ কাৰণে কি ডট পেন্সিল ব্যৱহাৰ কৰি আছো তো এটো আছিল এতিয়া আমি কি কৰিম 2 নম্বৰৰ পৰা যেটো আমি তালিকা পাইছো এটো আমি ইয়াত বহাব চেষ্টা কৰিম 2 নম্বৰ কি আছিল চাবা স্টুডেন্টস x এর মান কিমান দি আছে 50 y এর মান কিমান দি আছে 50 তেনেহলে x কিমান দি আছে y কিমান দি আছে 50 কত যাব এইটো ৰাস্তাত যাব এইটো ৰাস্তাত আৰু কি y কিমান দি আছে আমাৰ 50 তেনেহলে কি এইটো y অক্ষৰ কি এইটো ৰাস্তাত যাব আৰু x অক্ষৰ কি এইটো ৰাস্তাত যাব তেনেহলে কি হ'ব চাবা এই 50 আর এই 50 কথা হি লগ পাবো ইয়াত আহি বিন্দু দুটা একেলগে লগ পাবো এটো হয় সি বিন্দু এটো আমাক কি দি আছে সি তারপর ডি কিমান দি আছে 50 x এর মান কিমান দি আছে 25 y এর মান কিমান দি আছে 100 x এর মান কিমান দি আছে 25 ইয়াত আছে কি 25 হলে কি হবে সবাই স্টুডেন্টস ইয়ার মিডলত হবে 1 2 1 2 কি হবে এই মিডলত হয়ে যাব তাহলে কি হবে 25 আর কিমান দি আছে 100 25 আর 100 এটো মানে কি হবে সবাই স্টুডেন্টস ইয়াতে হি লগ পাবো ইয়াতে হি মিডলত আমরা 25 দি আছে ইয়াতে হি লগ পাবো এতিয়াতে তুমি কি কৰিবা বিন্দু দুটা সংযোগ কৰি দিবা
বিন্দু দুটো সংযোগ কৰি দিবা দিয়াৰ পিছত তুমি তো চাবা স্টুডেন্টস এই বিন্দুটোৰ নাম কি দিছিল সি সি আমাক কিমান দিয়া আছিল 50 50 দিয়া আছিল তেনেহলে ইয়াত কি হ'ব সি আমাক কি দিয়া হ'ব সি 50, 50 আৰু ডি আমাক কিমান দিয়া আছিল 25, 100 তো এই বিন্দুটো কি হ'ব ডি 25, 100 তো স্টুডেন্টস এই ৰেখাটো আমি কি পাইছো এই ৰেখাটো 1 নম্বৰ সমীকৰণৰ পৰা পাইছো আৰু এই ৰেখাটো কি এতিয়া যেটো পালো এটো আমাৰ কি হ'ব 2 নম্বৰ সমীকৰণৰ পৰা পাইছো এতিয়া তুমি কি কৰিব পাৰা এই ৰেখাটোৰ নাম দিব পাৰা তুমি এ আৰু বি আছে এই ৰেখাটোৰ মান কি আছে সি আৰু ডি তুমি তোমালোকে লিখি দিব পাৰা তো স্টুডেন্টস আমি কি লিখি পাৰো এ বি ৰেখা কোনটো আছিল চাবা স্টুডেন্টস এ বি ৰেখা এটো ৰেখা আছিল এ বি ৰেখাটো কি কৰে এ বি ৰেখাটো এই একৰ সমীকৰণ নিৰ্ণয় কৰে আৰু কি সিডি কি কৰে দুইৰ সমীকৰণ নিৰ্ণয় কৰে তো স্টুডেন্টস ইয়ালৈকে কৰিব লগা আছিল থ্যাংক ইউ স্টুডেন্টস